দর্শক, আপনারা দেখছেন ক্যাম্পাস টাইমস। আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে শিক্ষা জীবনে অর্থ উপার্জনের 10টি উপায়, অর্থাৎ সহজ পদ্ধতিতে আপনি শিক্ষা জীবনে কিভাবে অর্থ উপার্জন করতে পারেন। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে শিক্ষার্থীদের অর্থ উপার্জন অন্যতম একটি চ্যালেঞ্জ। শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবনে নানান কারণে অর্থ সংকটে থাকেন। সে সময় যদি তারা 10টি কাজ করেন তাহলে অবশ্যই সহজ পদ্ধতিতে সহজে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। প্রথমেই আপনারা অবশ্যই জানেন, বাংলাদেশে সবচেয়ে বেশি প্রচলিত যে মাধ্যম রয়েছে অর্থ উপার্জনের, শিক্ষার্থীরা টিউশন করে তারা অর্থ উপার্জন করে থাকে। সেটি সবচেয়ে বেশি প্রচলিত মাধ্যম। এটি নিয়ে আর বিস্তারিত না বললেই চলে। দ্বিতীয়ত আমরা যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে ইউটিউবিং। বর্তমান পৃথিবী অত্যাধুনিক যুগ এবং ইন্টারনেটের যুগ বলা যায়। আমরা সকলেই ইন্টারনেটে সময় পাস করি। নিয়মিত আমরা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকি। এই ভিডিওগুলো কিন্তু কেউ না কেউ নির্মাণ করছেন, ইউটিউব চ্যানেলে আপলোড করছেন। এই কাজটি কিন্তু শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবনে সহজেই করতে পারেন। সেক্ষেত্রে তারা শিক্ষামূলক ফিচার টাইপ, ব্লগ টাইপ, তারপরে তারা যে বিভিন্ন সময় ঘুরতে যান সেসব নিয়ে ভিডিও করে যদি ইউটিউবে আপলোড করেন, সেখান থেকে কিন্তু সহজেই অর্থ উপার্জন সম্ভব। তবে সেক্ষেত্রে ভিডিওর মান একটু ভালো রাখলে সহজেই ইউটিউবে যে আপনার চ্যানেল সেটি মনিটাইজেশনে যাওয়া সম্ভব হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে হলে আপনি যদি গুগল সার্চ করেন হাউ টু আর্ন মানি অন ইউটিউব, আপনি আরও বিস্তারিত পেয়ে যাবেন। তৃতীয়ত আমরা যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ওয়েবসাইট নির্মাণের কাজ যদি আপনি শিখতে পারেন, এক্ষেত্রে আপনাকে কোডিংয়ের কাজ শিখতে হবে। যদিও এই মাধ্যমটি একটু কঠিন শিক্ষার্থীদের জন্য, তবে কোনো শিক্ষার্থী অনার্সে ভর্তি হওয়ার পর প্রথম থেকে এই বিষয়টি নিয়ে নিজেদের ব্রেন খাটানোর চেষ্টা করেন তাহলে সহজেই শিখতে পারবেন। এখানে আপনি নিজেও ওয়েবসাইট নির্মাণ করে, নিজে একটি ওয়েবসাইট চালিয়ে বিভিন্ন ধরনের লেখালেখি সেখানে প্রকাশ করে গুগল অ্যাডসেন্স থেকে অর্থ উপার্জন করতে পারেন। এই বিষয়টিও আরও বিস্তারিত জানতে হলে আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। চতুর্থত ট্রান্সলেশন, অর্থাৎ অনুবাদ একটি জনপ্রিয় সাহিত্য। এছাড়াও বিভিন্ন কোম্পানির অনুবাদকের প্রয়োজন হয়, দোভাষীর প্রয়োজন হয়। বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানিগুলো যখন বাংলাদেশে আসে বা এক দেশ থেকে আরেক দেশে আরেকটি কোম্পানি যখন যায় তখন তাদের দোভাষী প্রয়োজন হয়। এই ট্রান্সলেশনের কাজটি যদি আপনি শিখতে পারেন, অর্থাৎ জাপানি, চাইনিজ, জার্মানি, স্প্যানিশ, অ্যারাবিক, ইংলিশ, এর যে কোনো একটি ভাষায় যদি আপনি দক্ষ হন সহজে আপনি কিন্তু এই কাজটি পেয়ে যাবেন। এর জন্য শিক্ষার্থীদেরকে অনার্সে ভর্তি হওয়ার প্রথম থেকেই এই ভাষাগুলো নিয়ে চর্চা শুরু করতে হবে। টার্গেট থাকতে হবে আমি যাতে যে কোনো একটি ভাষায় দক্ষ হয়ে উঠতে পারি। আরেকটি বিষয় বলবো সেটি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। এটিও আরেকটি অর্থ উপার্জনের সহজ মাধ্যম। যদিও এই কাজটিও একটু কঠিন, প্রথম থেকে শিখতে হবে, একটু সময়ের প্রয়োজন। সেক্ষেত্রে গ্রাফিক ডিজাইনের কাজ যদি আপনি জানেন, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন এবং তাদের বিভিন্ন ধরনের ছক তৈরি করতে হয়, প্রজেক্ট তৈরি করতে হয়। গ্রাফিক ডিজাইন কিন্তু সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই কাজটি যদি আপনি শিক্ষা জীবনের শুরু থেকেই শিখে ফেলেন, অনার্স লাইফের শুরু থেকেই শিখে ফেলেন, তাহলে কিন্তু আপনি এখানে অল্প সময় ব্যয় করে সহজে বিভিন্ন কোম্পানিতে কাজ করতে পারেন এবং মোটামুটি ভালো অঙ্কের অর্থই এখান থেকে উপার্জন সম্ভব। ফ্রিল্যান্সিং, এর আগে আমি যে কাজগুলোর কথা বলছি সাধারণত ফ্রিল্যান্সিংয়ে সে কাজগুলোই করা হয়ে থাকে। ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট, অর্থাৎ যেখানে আপনি ফ্রিল্যান্সিংয়ের কাজ পাবেন, আন্তর্জাতিক ক্লায়েন্টদের কাছ থেকে কাজ নিতে পারবেন, তার জন্য সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে ফাইবারে ন্যূনতম $5 থেকে ইনকাম শুরু হয়। সেখানে যদি আপনি নিয়মিত কাজ করতে পারেন, আপনার একটা জনপ্রিয়তা বাড়বে, পরিচিতি বাড়বে। তারপর আপনি বিভিন্ন মাধ্যম থেকে এই বিভিন্ন ধরনের কাজ পাবেন। যেসব কাজে আপনি দক্ষ, আপনি একটি প্রোফাইল তৈরি করে সেখানে লিখে রাখতে পারেন। আপনাকে সেই অনুযায়ী যারা কাজ দিবে, ক্লায়েন্ট, তারা কিন্তু আপনাকে বেছে নেবে যদি আপনি দক্ষ হন। আরেকটি সবচেয়ে প্রচলিত মাধ্যম টিউশনির পরে সেটি হচ্ছে পার্ট টাইম জব। মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনি 5 ঘন্টা 3 ঘন্টা কাজ করে কিন্তু অর্থ উপার্জন করতে পারেন। এছাড়া বিভিন্ন উৎসবের আগে বিভিন্ন শোরুমগুলো, বিভিন্ন ব্র্যান্ডগুলো উৎসবের আগে নির্দিষ্ট পরিমাণে কর্মী নিয়োগ করে থাকে। সেক্ষেত্রে তারাও কিন্তু শিক্ষার্থীদেরকে প্রাধান্য দিয়ে থাকে। এই বিষয়গুলো জানার জন্য ওই উৎসবের আগ মুহূর্তে যে বিভিন্ন পত্রপত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে থাকে বা অনলাইনেও তারা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে থাকে। সেখানে আপনি নিয়মিত নজর রাখলেই বিভিন্ন ধরনের তথ্য পেয়ে যাবেন। ইভেন্ট ম্যানেজমেন্ট,
বিশেষ করে বর্তমানে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান, বিয়ে অনুষ্ঠান, বার্থডে অনুষ্ঠান, এগুলো কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্ট অর্থাৎ ইভেন্ট যে কোম্পানি রয়েছে তারাই করে থাকে। তো ইভেন্ট ম্যানেজমেন্ট অর্থ উপার্জনের আরেকটি সহজ উপায়। সেক্ষেত্রে আপনাকে কিছুদিন কারোর সঙ্গে কাজ করে সম্পূর্ণ ইভেন্টের প্রক্রিয়া যদি আপনি জেনে যান, তাহলে কিন্তু আপনি সহজে কাজ পাবেন। ইভেন্ট ম্যানেজমেন্টের প্রচুর পরিমাণে কাজ বর্তমানে বাংলাদেশে রয়েছে। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টের কাজও বিভিন্ন কোম্পানির মাধ্যমে তারা করে থাকে। এই বিষয়টিও অর্থ উপার্জনের আরেকটি সহজ মাধ্যম। ফটোগ্রাফি, ফেসবুক আসার পর, ইন্টারনেটের ব্যবহার ব্যাপক পরিমাণে বাড়ার পর ফটোগ্রাফির গুরুত্ব কিন্তু ব্যাপক পরিমাণে বেড়ে গিয়েছে। আপনি যদি অনার্স থাকেন প্রথম থেকেই মোটামুটি মানে একটি ক্যামেরা কিনে ফটোগ্রাফি শিখতে থাকেন বা করতে থাকেন, আস্তে আস্তে দক্ষতা বাড়ার সাথে সাথে আপনি কিন্তু বিভিন্ন ধরনের কাজ পেয়ে যাবেন। আপনার বন্ধু মহল যখন জানবে আপনি ভালো ছবি তোলেন, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রোগ্রাম হয়, আপনার বন্ধু মহলের আত্মীয় স্বজনের বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, সেখানে কিন্তু আপনি মোটামুটি অর্থ উপার্জন করতে পারেন ফটোগ্রাফির মাধ্যমে। এক্ষেত্রে এডিটিংটা একটু গুরুত্বপূর্ণ কাজ, সেটি শিখতে সম্ভবত 1 থেকে 2 মাসের মতো সময় লাগতে পারে, আপনি কাজ শিখে যাবেন। এভাবে যদি আপনি নিয়মিত কাজ করতে থাকেন, তারপর আস্তে আস্তে আপনি ক্যামেরার মান ভালো করতে পারবেন, দামি ক্যামেরা কিনতে পারবেন, তারপর আরও বড় বড় ধরনের কাজ কিন্তু আপনি পেয়ে যাবেন। সর্বশেষ আমরা যে বিষয়টা আলোচনা করতে চাই সেটি লেখালেখি অর্থাৎ রাইটিং। আপনি বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করতে পারেন, ওপিনিয়ন দেখতে পারেন, লাইফস্টাইল ফিচার, তারপরে আপনার অভিজ্ঞতা শেয়ারিং বা বিভিন্ন আন্তর্জাতিক যে আর্টিকেলস রয়েছে সেগুলো অনুবাদ করে যদি আপনি পত্রপত্রিকায় লিখেন, তাহলে কিন্তু এখান থেকে আপনাকে পত্রপত্রিকাগুলো অর্থায়ন করবে, আপনাকে সম্মানই দিবে। তবে পত্রপত্রিকায় লিখে প্রথমেই কিন্তু টাকা আপনি পাবেন না। সেক্ষেত্রে আপনার পত্রপত্রিকার যে অফিস রয়েছে সেখানে আপনার ভালো যোগাযোগ থাকতে হবে, তাদের সাথে সংযুক্তি থাকতে হবে। ধারাবাহিক কিছু লেখার পরেই তারা আপনাকে আপনার যোগ্যতা অনুযায়ী সম্মানই দিয়ে থাকে। তো এক্ষেত্রে পত্রপত্রিকায় আপনি লেখার জন্য সবচেয়ে বেশি প্রাধান্য দিবেন। যে পত্রিকায় লিখবেন বা যে অনলাইনে লিখবেন তারা কোন ধরনের লেখা বেশি প্রকাশ করে বা কোন বিষয়ে গুরুত্ব দিয়ে থাকে সেই বিষয়গুলো আপনি সিলেক্ট করবেন। এই 10টি পদ্ধতি যদি আপনি শিক্ষা জীবনে শুরু করেন, তাহলে আমরা যেটি আপনাকে বলতে পারি অনার্স শেষ হওয়ার সাথে সাথে আপনি আপনার কর্মজীবনেও প্রবেশ করতে পারবেন। এতগুলো